নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। আজ আমি একটা কিচেন টিপসের ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হলো আমাদের এই ভাজাভুজির পোড়া তেলকে কিভাবে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা যায়। আমাদের সকলের বাড়িতেই কিন্তু প্রায়ই এই ভাজাভুজি হয়ে থাকে, বিভিন্ন রকম পকোড়া, লুচি বা ফ্রাইস। তার জন্য অনেকটা পরিমাণ তেল ব্যবহার করতে হয়, অথচ একবার দুবার ভাজার পর সেই তেলটা এতটাই নোংরা হয়ে যায় বা পুড়ে যায় যে সেই তেল দিয়ে আর কোনো রকম ভাজাভুজি করা যায় না, অথচ ওই তেলটা ফেলে দেওয়াও যায় না। তাই সেই ভাজাভুজির পোড়া তেলকে কিভাবে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমাদের তেলটা কতটা স্বচ্ছ হয়ে গেছে। এরকমই স্বচ্ছ তেল কিভাবে আমরা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা স্কিপ না করে কিংবা মাঝখান থেকে বেরিয়ে না যেয়ে পুরোটা দেখার অনুরোধ রইল, না হলে কিন্তু আপনারা পুরো প্রসেসটা বুঝতে পারবেন না। এই ভিডিওটা দেখলে আশা করছি আপনাদের অনেক উপকারেও লাগবে আর ভালোও লাগবে। তাহলে চলুন স্টার্ট করা যাক। আমি প্রথমে ভাজাভুজির পোড়া তেলটা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে গ্যাসে বসিয়ে গ্যাসটা অন করে দিয়েছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। লো ফ্লেমে আমি এই তেলটা হালকা একটু গরম করে নেব। খুব একটা বেশি গরম কিন্তু আমি করব না, খুবই হালকা গরম করব। তো যতক্ষণ তেলটা হালকা গরম হচ্ছে তখন আমি নেক্সট প্রসেসটা করব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে 2 টিস্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এবার এতে দিয়ে দেবো 2 টেবিল স্পুন জল। আমি 2 টিস্পুন কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন জল দিয়ে গুলে নেব। আপনাদের যদি বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু অ্যারারুটেরও ব্যবহার করতে পারেন, তবে এখানে কিন্তু আটা বা ময়দার ব্যবহার করবেন না, কর্নফ্লাওয়ার বা অ্যারারুটেরই ব্যবহার করবেন। আমি বলে রাখি, এই সময় আমার তেলের পরিমাণটা কম ছিল বলে আমি এখানে 2 টিস্পুন কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আপনাদের যদি তেলের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। তো দেখুন আমার কর্নফ্লাওয়ারটা গোলা হয়ে গেছে। অন্যদিকে তেলটাও হালকা গরম হয়ে গেছে। এই সময় এতে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা মিশিয়ে দেবো। তবে গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় লোই রাখবেন। হাইয়ে দিলে কিন্তু এই কর্নফ্লাওয়ারের মিশ্রণে জল থাকার ফলে তেলটা জোরে ছেটকাতে পারে, আর তাতে কিন্তু গায়ে ফোসকা বা ছ্যাঁকা পড়ার সম্ভাবনা থাকতে পারে। তাই গ্যাসের ফ্লেমটা লো রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা মেশাতে হবে কোনো খুন্তি বা চামচের সাহায্যে। কন্টিনিউয়াস কিন্তু এই কর্নফ্লাওয়ারটা নাড়াচাড়া করে মিশিয়ে যেতে হবে, না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা নিচে থেকে ধরে যে পুড়ে যেতে পারে। তো এইভাবে দেখুন আমি প্রায় 2-3 মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তো কর্নফ্লাওয়ারটা তেলের কতটা পরিমাণ ময়লা শোক করে নিয়েছে দেখতেই পেলেন। তো এইভাবে আমি কন্টিনিউয়াস মেশাতে থাকবো। আমি একটু খুন্তির সাহায্যে ফেনাগুলো সরিয়ে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। একটু দেখুন তেলটা কতটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তেলটা কিন্তু আরও পরিষ্কার হয়ে যাবে যখন আমরা নেক্সট প্রসেসটা করব। গ্যাসের ফ্লেম আমি এই সময় কিন্তু বন্ধ করে দিয়েছি। আর নেক্সট প্রসেসটা করতে হবে তেলটা কিন্তু গরম থাকতে থাকতে। তেলটা কিন্তু একদম ঠান্ডা করে নিলে কিন্তু সে নেক্সট প্রসেসটা করা যাবে না। এবার আমি একটা বোল নিয়েছি, নিয়ে তার উপর একটা ছাঁকনি রেখে দিলাম, দিয়ে আমি ওপর থেকে একটা টিস্যু পেপার দিয়ে দেবো। টিস্যু পেপারটা ভালোভাবে হাতে করে চেপে চেপে আমি ছাঁকনির ওপর বসিয়ে দিলাম।
আপনারা চাইলে এই প্রসেসটা কিন্তু কাপড়ের সাহায্য করতে পারেন। কোনো কাপড়ের টুকরো নিয়েও কিন্তু তেলটাকে এইভাবে ছেঁকে নিতে পারেন। তো আমি প্রথমে অল্প পরিমাণ তেল দিলাম, কেননা টিস্যুটা আমাদের একটু ভিজে নরম হতে সময় লাগবে, তাই প্রথমে অল্প পরিমাণ তেল দিলাম। দিয়ে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, প্রথমে কিন্তু তেলটা এক ফোঁটা করে পড়ছে। এতে টেনশন নেবার কিন্তু কোনো দরকার নেই। টিস্যুটা ভিজে যাবার পর কিন্তু তেলটা অনায়াসে ছেঁকে নেওয়া যাবে। তো দেখুন তেলটা কিন্তু এখনই কতটা স্বচ্ছ লাগছে, আমি চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তেলটা ছেঁকে নেওয়ার পর কিন্তু আরও স্বচ্ছ হয়ে যাবে। তো দেখুন আমার পুরো তেলটা ছাঁকা হয়ে গেছে আর উপরে ময়লাগুলো রয়ে গেছে। এবার যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা জমাট বেঁধে গেছে, আমি সেটা থেকে চেপে চেপে তেলটা বার করে নিচ্ছি, কারণ কর্নফ্লাওয়ারের মিশ্রণটাও কিন্তু অনেকটা তেল শোক করে নিয়েছে। তো দেখতেই পাচ্ছেন ময়লাটা কীরকম ওপরে রয়ে গেছে। আমাদের দেখুন তেলটা পুরোটা ফিল্টার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা স্বচ্ছ হয়েছে। তো আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে তেল ফিল্টার করে নিতে পারেন। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল। তাতে আমি যখনই কোনো ভিডিও বা রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে করবেন, আশা করছি এটা আপনাদের উপকারে লাগবে।